বটতলার ভূত, এক হরর কাহিনী। শ্যামনগরের শেষ প্রান্তে, যেখানে ধানক্ষেত আর বাঁশঝাড় মিশেছে, সেখানে দাঁড়িয়েছিল এক প্রাচীন বটগাছ। তার বিশাল ডালপালা যেন অসংখ্য ভূতের হাতের মতো চারিদিক ছড়ানো, আর ঘন পাতায় দিনের আলো ভালো করে প্রবেশ করতে পারত না। গ্রামের মানুষ পারতপক্ষে সন্ধ্যার পর অধিক মাড়াত না। তাদের বিশ্বাস ছিল ওই বটগাছেই এক ভয়ানক ভূত বাসা বেঁধেছে। কিশোর নামের এক যুবক শহরে পড়াশোনা করত। পুজোর ছুটিতে গ্রামে ফিরে বন্ধুদের সাথে বাজি ধরল সে একাই পূর্ণিমার রাতে বটগাছের নিচে বসে থাকতে পারবে। শহরের ছেলে, ভূতের গল্পে তার তেমন একটা বিশ্বাস ছিল না। বন্ধুদের টিপ্পনি আর নিজের সাহস দেখানোর ইচ্ছায় সে রাজি হয়ে গেল। পূর্ণিমার রাতে আকাশ পরিষ্কার, চাঁদের আলো চারিদিক ভেসে যাচ্ছিল। কিশোর একটা টর্চ লাইট আর সাহস সম্বল করে বটতলার দিকে রওনা হলো। গ্রামের পথঘাট জলশূন্য, শুধু ঝিঁঝি পোকার একটা ডাক শোনা যাচ্ছিল। বটগাছের কাছে পৌঁছাতেই কিশোরের শরীরে একটা ঠান্ডা স্রোত অনুভব হলো। চাঁদের আলো ভেদ করে গাছের ছায়াগুলো মাটিতে অদ্ভুত সব নকশা তৈরি করছিল। বিশাল গাছটা যেন এক জীবন্ত দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। তার ডালপালাগুলো অন্ধকারে আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। কিশোর গাছের নিচে একটা পাথরের উপর বসল। চারপাশে নিস্তব্ধতা কেমন যেন অস্বস্তিকর লাগছিল। দূরে শেয়ালের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। কিছুক্ষণ সব কিছু শান্ত ছিল। কিশোর ভেবেছিল ভূতের গল্পগুলো হয়তো শুধুই গাঁজাখুরি। হঠাৎ একটা মৃদু গুঞ্জন তার কানে এলো। প্রথমে সে পাত্তা দিল না, ভেবেছিল বাতাসের শব্দ। কিন্তু গুঞ্জনটা ক্রমশ বাড়তে লাগলো, যেন অনেকগুলো মানুষ একসাথে ফিসফিস করে কথা বলছে। কিশোর ভালোভাবে কান পাতল, কিন্তু কিছুই বুঝতে পারল না, শুধু অস্পষ্ট কিছু আওয়াজ। গুঞ্জনটা ক্রমশ তার চারপাশ ঘিরে ধরল। মনে হচ্ছিল অদৃশ্য কেউ তার খুব কাছে এসে কথা বলছে। কিশোরের বুকের ধুকপুকনি বাড়ল। সে টর্চ লাইটটা চারিদিকে ঘোরালো, কিন্তু কিছুই দেখতে পেল না, শুধু গাছের ডালপালা আর পাতার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো। হঠাৎ গাছের উপরের দিক থেকে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। কিশোর চমকে উঠল। কান্নাটা যেন কোনো নারীর, ব্যথায় ভরা আর করুণ। তার মনে হলো কেউ যেন তার খুব কাছেই কাঁদছে। সে টর্চ লাইটটা উপরের দিকে তুলল। প্রথমে কিছুই দেখতে পেল না, কিন্তু কিছুক্ষণ পর চাঁদের আলোয় গাছের একটা ডালে সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। একটা আবছা নারী মূর্তি, লম্বা চুল, সাদা শাড়ি, মাথা নিচু করে বসে আছে। তার শরীর থেকে যেন হালকা ধোঁয়া বের হচ্ছে। কান্নার আওয়াজটা আরও তীব্র হলো। নারী মূর্তিটি ধীরে ধীরে মাথা তুলল। কিশোর তার মুখ দেখতে পেল না, শুধু দুটো জ্বলন্ত লাল চোখ তার দিকে তাকিয়ে আছে বলে মনে হলো। সেই দৃষ্টিতে এমন এক গভীর যন্ত্রণা আর ভয় ছিল যা কিশোর কোনো দিন দেখেনি। ভয়ে কিশোরের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। টর্চ লাইটটা ফেলে দৌড় লাগালো গ্রামের দিকে। পিছন থেকে সেই কান্নার আওয়াজ তার পিছু ছাড়ছিল না, আর মনে হচ্ছিল কেউ যেন তার পিছনে ছুটছে। কোনো মতে হাঁপাতে হাঁপাতে সে গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছালো। তার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল, আর বুক তখনও ধড়ফড় করছিল। পরের দিন কিশোরের কথা শুনে গ্রামের মানুষ আরও বেশি করে বিশ্বাস করতে শুরু করলো বটতলার ভূত সত্যিই ভয়ানক। সেই রাতের পর কিশোর আর কোনোদিনও রাতে একা বাইরে বেরোয়নি। শহরের স্মার্ট ছেলেও ভূতের অস্তিত্বে বিশ্বাস করতে শুরু করেছিল। বটতলাটা আজও তেমনি দাঁড়িয়ে আছে। তার বিশাল ডালপালা অন্ধকারে আরও রহস্যময় লাগে। পূর্ণিমার রাতে আজও নাকি তার নিচে সেই কান্নার আওয়াজ শোনা যায়, আর গ্রামের মানুষ ভয়ে আজও অধিক মাড়ায় না। বটতলার ভূত যেন আজও তার পুরনো ডেরায় অপেক্ষা করছে, রাতের অন্ধকারে।
পথহারা কোনো অভাগার জন্য।